আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমি আপনাদের মাঝে আজকে যে ভিডিওটা শেয়ার করব, এটা হলো আমাদের প্রবাস জীবনের ইফতারি। আমরা কিভাবে এই প্রবাসে বসে ইফতারি করি, এইটা নিয়ে আজকের ভিডিও। আমাদের মনে অনেক কষ্ট, তারপরও আমাদের সহ্য করে আল্লাহর দিক তাকিয়ে থাকতে হয়। কারণ যখন বাংলাদেশে ছিলাম তখন ফ্যামিলির সাথে, মা বাবার সাথে একসাথে আমরা ইফতারি করছি, কত না আনন্দ করতাম। আমরা যখন এই দূর প্রবাসে চলে আসছি, আমাদের দেখার মতন কেউ নেই। আমরা কি দিয়ে ইফতারি করি এইটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। এই হলো আমার সাদিক, সে খুবই খুশি। আইজান দিয়ে ফেলাইছে। যখন ইফতারি করে, ইফতারি করার পরে শরীরে একটা জোশ আইসে যায়, সেই জোশটা আমার সাদিকের আইসে গেছে। তা আমরা আজকে কী দিয়ে ইফতারি করলাম? আমরা করলাম স্ট্রবেরি জুস, ঠিক আছে, ফেরাউলা। এই স্ট্রবেরি জুসটা আমার খুবই পছন্দ। এটা একটা লোকের খুবই প্রিয়, তাকে আমি এই ভিডিওতে আনলাম না, কিন্তু এই রমজান মাস জুড়েই দেখা যায় দু একদিন আমাদের বাকি গেছে এই স্ট্রবেরি জুস খাওয়া। এটা খাওয়ার পরে শরীরে ক্লান্তিটা অনেক দূর হয়, ঠিক আছে। আর আমরা যে বুট মুড়ি, এটা তো আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্য, তাই না? আমরা বুট মুড়ি, তারপরে পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, মালটা, তারপরে খেজুর। আমরা দেশে বইয়ে তো খেজুর খেয়েছি, এখানে খেজুর আকাশ পাতাল ডিফারেন্স। আমরা আসলি খেজুর, তারপরে আপনার কমিতারা, এই দিয়ে আমরা 3 বন্ধু একসাথে ইফতারি করি। আমাদের রুমের মধ্যে আরও 2 ভাই থাকে, তারা কোম্পানিতে চাকরি করে, তাদের ওইখান থেকে ইফতারি দিয়ে দেয় আলাদাভাবে। তারা এর জন্য তারা আলাদা বসে এবং আমরা 3 জনে একসাথে বসে দেখেন খেজুর খাইতেছি এবং ইফতারি করতেছি। কিন্তু আমাদের মনে অনেক কষ্ট। যখন ইফতারি করতে বসি না, তখন দেশের কথা খুবই মনে পড়ে, আত্মীয় স্বজন, মা বাবা, প্রিয়জনের কথা খুবই মনে পড়ে। কিছু করার নেই, মন আটকিয়ে, মন বান্ধিয়ে শক্ত করে থাকতে হবে। আমার সাদিকে সে বলতেছে যে এখনও আমাদের বুট কিন্তু হয় নাই। আমাদের যে বাঙালির যে ঐতিহ্য, বুট ছাড়া আমাদের ইফতারি হয় না, সেই বুটটা এখনও রেডি হয় নাই। আমাদের যে বড় ভাই, যে রান্না বান্না করে সব সময়, সে নিয়ে আসবে কিছুক্ষণ পরেই। এদিকে আমরা এই সুযোগ পেয়ে এদিকে আমরা সুন্দর করে 2 বন্ধু মিলে খাইতেছি। আর সে এখন পর্যন্ত রেডি করতে পারেনি, রেডি হয়ে যাবে ইনশাল্লাহ। জুস খেলাম, খুবই ভালো লাগলো। এবং আমরা যে সালাডটা করি, এই সালাডটা হলো ধনিয়া পাতা, তারপরে লেবু কুচিয়ে দিই, তারপর টমেটো, কাঁচামরিচ, প্রচুর পরিমাণে দাম কাঁচামরিচের সৌদি আরবেও, সেটা বলার মতন না। এটা বাংলাদেশে যেরকম, এদেশেও ওই রকম, এক এক সময় এক একটাই পড়ে। এই দেখেন আমার ভাই, সে সেই বুট, আরবিতে বলে হোমস, সে সুন্দর করে রান্না করে ভাজি করে নিয়ে আসলো। অসাধারণ অসাধারণ। কারণ এই ভাই আমাদের জন্য অনেক কষ্ট করে। আমরা এক রুমে থাকি এবং একসাথেই খানা দানা হয়, আর তার রান্নাটা অতুলনীয়। রমজান শেষ পর্যায়ে, আপনাদের ভিডিওটা দিতে দেরি হয়ে গেল আমাদের। আমরা খুবই দুঃখ প্রকাশ করতেছি। দেখেন একেবারে গরম গরম খাইতেছি। এই আস্তে আস্তে আমার সাদিক সে এক এক করে সালাড ঢালতেছে, সব তাজা সালাদ। এগুলো আমরা বাজার থেকে কিনে নিয়ে যাই, তারপর আমরা সবাই মিলে একসাথে ইফতারি করি। পুরো রমজান জুড়ে একসাথে ইফতারি করলাম।
আলহামদুলিল্লাহ, কিন্তু মনের যেটা কষ্ট, এই কষ্টটা কোনো রকমের দূর করতে পারি না। যখনই আমরা ইফতারি করতে যাই তখনই আমাদের আপনজনের কথা খুবই মনে পড়ে। এর জন্য বলি, প্রবাস জীবনটা খুবই কষ্টের, শান্তির জায়গা না। কারণ কিছু মনে চাইলেও কিছু করা যায় না। এটা এমন না যে আমরা ঢাকায় আছি, যে ভালো লাগে না চলে গেলাম। এটা এমন একটা জায়গা, আসতে যেরকম কষ্ট, কিন্তু যাইতেও তার চেয়ে কষ্ট বেশি। অনেক প্রবাসী ভাইরা আছে বলে, এই তো আগামী বছর দেশে যাইতেছি, কিন্তু বাড়ির ফ্যামিলির আশা পূরণ করতে করতে, ফ্যামিলির সংসার ঘাড়ি টানতে টানতে দেখা যায় আগামী বছর কেন আর 2 বছর ও দেশে যাইতে পারে না। ঠিক আছে, কারণ এই দেশে যারা একবার আসছে তারা বোঝে, নিজে না খেয়েও ফ্যামিলি, আপনজন, সংসার সবাই ঠিক রাখার চেষ্টা করে নিজে না খেয়ে। এর জন্য বলি, প্রবাসে যারা আছে তাদের সাথে একটু ভালো ব্যবহার করবেন। আপনাদের কাছে আর কিছু চায় না, তাদেরকে একটু বুঝবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।